আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশিত হলো। তো এসএসসির রেজাল্ট নিয়ে অনেকে যেমন উচ্ছ্বসিত, অনেকে ভালো রেজাল্ট করছে, অনেকে নিজের পছন্দ মতো রেজাল্ট করতে পারে নাই। ঠিক আছে? কারো এ প্লাসই আসে নাই, কারো হয়তোবা গোল্ডেন আশা করতেছে, মানে সব সাবজেক্টে এ প্লাস, সেই সব সাবজেক্টে এ প্লাস আসে নাই। তো আসলে আজকে এই ভিডিওটা খুব অল্প সময়ের আলোচনা হবে। তোমরা যদি শোনো তাহলে তোমরা আশা করতেছি উপকৃত হবা। যে এসএসসি রেজাল্টের আমাদের লাইফে আমাদের ইফেক্ট আসলে কতটুকু এবং আমাদের পরবর্তী যে ক্যারিয়ার গড়বো এখানে আমাদের এসএসসির এই জিপিএটা, রেজাল্টটা কিরকম ইফেক্ট ফেলে। তো নেক্সট টার্গেট হচ্ছে একটা ভালো কলেজে পড়া। ঠিক আছে? এই যে ভালো একটা কলেজে পড়া। তো এই কলেজে যখন তুমি এখনটা অ্যাডমিশন দিতে যাবা, তো তোমার কিন্তু মোটামুটি যে কলেজ কিছু তোমার যে নটরডেম আছে, আরো যে কলেজগুলো আছে সেন্ট জোসেফ, এগুলাতে কি তোমার যে পরীক্ষা দিয়ে টিকতে হবে। আর অন্যান্য যেগুলো আছে এগুলো কিন্তু তোমার জিপিএর ভিত্তিতে তোমার নিজ জেলা শহরের এগুলা। তো এই কলেজ চয়েসের বিষয়টাকে আমরা মোটামুটি পরবর্তী ভিডিওতে খুব ভালো মতো আলোচনা করব। এই বিষয়তেও কিছুটা বলবো। তার আগে বলি যে তোমার আসলে এইটার ইফেক্ট আসলে কতটুকু, যে এসএসসির যে রেজাল্টটা, ঠিক আছে? এসএসসি রেজাল্ট নিয়ে তোমার আসলে কথা বলতে গেলে দেখো, তুমি তোমার মেইন কাজ হচ্ছে যে ভাইয়া, যে আমরা আপাতত স্বল্প দৃষ্টিতে যতটুকু দেখতে পারি, আমাদের কিন্তু মূল টার্গেট হয় যে এইচএসসি পরবর্তীতে আমাদের যে অ্যাডমিশন লাইফটা আছে, এই অ্যাডমিশনটা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তুমি এসএসসিতে যদি জিপিএ 5ও পাও, বৃত্তি পাও স্টুডেন্টরা আমি দেখছি যারা অ্যাডমিশনে কোথাও চান্স পায় না, কিন্তু তাদেরকে কথা শুনতে হচ্ছে। তোমাদের কেমন যেমন কথা শুনতে হচ্ছে না, যেমন রেজাল্ট একটু খারাপ হইলে, কিন্তু এটা কিন্তু 2 দিন পর থামবে। কিন্তু এই জিনিসটার ইফেক্ট আরো লাইফে বেশি। যদিও এগুলো সবকিছুই আপেক্ষিক জিনিস, এগুলো আসলে লাইফে আসলে এগুলার খুব বেশি ভ্যালু নাই। তবুও আমি বলতেছি যে আছে এগুলা আসলে কতটুকু ডিফাইন করতে পারে না। তবুও তোমাদেরকে বলতেছি যে আসলে যে এই অ্যাডমিশনের ব্যাপারটা, তো অ্যাডমিশনে ভালো করতে হলে কি আমার অবশ্যই একটু জানি যে এসএসসির ইফেক্ট কতটুকু। তো দেখো, আমি অ্যাডমিশনে যদি কয়েকটা সেগমেন্টে ভাগ করি, তোমরা যারা সায়েন্স নিয়ে আমি আজকে আলোচনা করি, তো সায়েন্সের যারা আছো তারা ধরো যারা মেডিকেল অ্যাডমিশন দিবা, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাট, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসএসসির জিপিএ টু কতটুকু লাগে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমার হচ্ছে 100 মার্কসের, ঠিক আছে? ইন টোটাল হচ্ছে 100 মার্কস। তো এই 100 মার্কস হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হয়, এবং টোটাল পরীক্ষা হয় হচ্ছে 300 মার্কের মধ্যে। বাকি 200 মার্ক কোথায় থাকে? এই যে বাকি যে 200 মার্ক, ঠিক আছে, এই 200 মার্কের মধ্যে তোমার হচ্ছে 75%, মানে 75 আসে হচ্ছে তোমার এসএসসি থেকে, আর বাকি 125 আসে হচ্ছে এইচএসসি থেকে। মানে ধরো তুমি এসএসসিতে যেটা পাবা, ঠিক আছে, এসএসসিতে যেটা পাবা সেটার সাথে তোমার 15 গুণ করা হয়। তুমি যদি এখানে 5 পাও তাহলে এখানে 75 চলে আসবে, আর এইচএসসিতে যেটা পাও সেটার সাথে তোমার 25 গুণ করা হবে। তো এখান থেকে কিন্তু বুঝতেছো যে এইচএসসির ইফেক্টটা অনেক বড়। এইটারও যে যে কম তা না, কিন্তু তোমার এইখানে তুমি মানে এখানে অ্যাপ্লাই এর তেমন কোনো বিষয় নাই যে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা। সো তুমি এইখানে যেই মার্ক পাও না কেন তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং এখানে একটু কম বেশি হয়ে গেলেও এটা কিন্তু পুষায় নেওয়া যায় পরীক্ষার হলের মাধ্যমে, ঠিক আছে? তো এইখানে এই একটা বিষয় ভাই গেল যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের বিষয়টা। আবার অনেকে আছে যারা মনে করো যে ঢাকা ভার্সিটিতে, আমি যে ভার্সিটির কথা বলি, অনেক ভার্সিটি আছে যেটা বাংলাদেশের টপ টপ ভার্সিটি, এগুলাতে এসএসসির কোনো কিছু চাই না, ঠিক আছে? তোমার যেমন আছে কি, যেমন ঢাকা ভার্সিটির যদি কথা বলি, ঢাকা ভার্সিটির স্ট্যান্ডার্ডের উদাহরণটা তুমি দিলেই বুঝতে পারবা যে ঢাকা ভার্সিটিতে তোমার ইন টোটাল তোমার হচ্ছে অ্যাপ্লাই করার জন্য জাস্ট একটা ইয়া চায় যে জিপিএ এসএসসি এইচএসসি মিলায় একটা জিপিএ চায়। তো এসএসসি এইচএসসি মিলায় ওখানে বলে এসএসসি প্লাস এইচএসসি এই দুইটা মিলায় যদি তোমার অ্যাট লিস্ট, ঠিক আছে, 8.5 থাকে, ঠিক আছে, 8.50 থাকে, তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? যদি অ্যাটলিস্ট 8.5 থাকে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা। তো এর পরের বিষয় আসে ভাই, এর পরের বিষয় যদি আমি বলি যে আর একটা কাদের টার্গেট থাকে, আমরা মেডিকেল বললাম, ভার্সিটি বললাম, তাহলে আর একটা কারেক্ট থাকতে পারে কি, আরেকটা টার্গেট থাকতে পারে যে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং বললে আমরা সবার আগে কিন্তু আমরা মোটামুটি যে চিন্তা করি যে বুয়েটের কথা। আমি রুয়েটে পড়াশোনা করতেছি, হ্যাঁ। তো রুয়েট যাই বলি না কেন, ঠিক আছে, রুয়েটের লাস্ট সার্কুলার বলছি এবং বুয়েট বলতেছি। বুয়েটের লাস্ট সার্কুলার অনুযায়ী এসএসসি তে তোমার চাইছিল হচ্ছে 4.00, ঠিক আছে? কোথায় কিসে চাইছিল এটা? এসএসসি তে। রুয়েটেও সেম লাস্ট সার্কুলার অনুযায়ী এসএসসি তে 4.00 চাইছিল। এবং এবারের কিন্তু মোটামুটি তোমাদের মানে মোটামুটি রেজাল্টটা অন্যবার তুমি যেমন আগে যেমন হচ্ছে জিপিএ 5 মোটামুটি খুবই কমন জিনিস ছিল।
কিন্তু এবার কিন্তু অনেকের কাছে শুনতেছি যে জিপিএ-5 আসে নাই। যেটা আজ থেকে ১৫-১৬ বছর আগে শুনতে পারতাম। যে তখন আসলে মেধার দামটা ছিল। আমি কিন্তু আস্তে আস্তে হয়তোবা যারা সিনিয়র টিচার আছে তারা কিন্তু আমি সবার ফেসবুক পোস্ট দেখতেছি যে বলতেছে যে মেধা ফিরে আসতেছে। ঠিক আছে? তো এই বিষয়গুলা ভাই, হ্যাঁ? যে তোমার আসলে দেখো এসএসসি রেজাল্ট যদি একটু খারাপ হয়ে যায়, এটা কিন্তু কোনো দোষের কিছু না। তোমার লাইফে পিছায় যাবে এমন কোনো কিছু না। ঠিক আছে? তোমার যদি এট লিস্ট তুমি যদি সবগুলোতে তোমার যদি 4 থেকে থাকে, তুমি পরবর্তী প্রিপারেশন এর জন্য ভালোমতো কলেজ চয়েস করো। কলেজে প্রিপারেশন এবং কলেজে যদি ভালোমতো নাও আসে, ঠিক আছে? তোমার দেখা যাবে তুমি কাঙ্ক্ষিত কলেজে যাইতে পারতেছ না। তো কলেজের ইফেক্ট কতটুকু? ঠিক আছে? কলেজের ইফেক্ট আমি বলব যে ভাই কলেজের কিন্তু অ্যাডমিশনের জন্য কলেজের ৫% ইফেক্ট আছে। ঠিক আছে? কত পার্সেন্ট ইফেক্ট আছে? ৫% ইফেক্ট আছে। এই ৫% কেন? ধরো তোমার ওখানকার স্টুডেন্ট কেমন, পরিবেশ কেমন, পড়া পা কলেজ করো বা না করো, একটা স্টুডেন্টের একটা ব্যাপার একটা থাকে এনভায়রনমেন্টের, ঠিক আছে? হালকা হলে এনভায়রনমেন্ট থাকে। সেই এনভায়রনমেন্টে তোমার ৫%। এর কি এই এনভায়রনমেন্টে কিন্তু ৫% একটা থাকে। আর বাকিটা দেখো তুমি যদি পড়াটা যদি নিজে পড়তে পারো, এই যে এইচএসসি লাইফটা, ঠিক আছে? এইচএসসি লাইফটাতে তুমি যদি ভাই নিজে পড়ালেখা করো, এটা কিন্তু সবকিছুই নিজের উপর। এসএসসিতে যা পড়ছো এইচএসসি কিন্তু সমুদ্রের সমান। ইতিমধ্যে যারা প্রাইভেট শুরু করছো তারা কিন্তু ব্যাপারগুলো বুঝতেছো যে এইচএসসি হচ্ছে সমুদ্র। তো এই সমুদ্রতে তোমরা যদি ঠিকমতো যদি পড়াশোনা করতে পারো, আমি বলবো কি যে রেগুলারিটি মেইনটেইন করতে পারো। যা হইছে ঝাড়ে ফেলো, ঠিক আছে? যা হইছে ঝাড়ে ফেলো। তোমার এইচএসসি রেজাল্ট কি হইছে ঝাড়ে ফেলো। তুমি যে এখন যদি রেগুলারিটি পড়তে পারো ভাই, তোমার ভালো কোথাও ইনশাআল্লাহ চান্স হবে। আর কেউ যদি মনে করো যে ভাই আমার রেজাল্ট 4 এরও নিচে চলে গেছে, আমি কলেজ ভালো পাচ্ছি না, বিভাগ পরিবর্তন করব কিনা, এটা তুমি যদি ভালোমতো এনালাইসিস করে ডিসিশনে আসতে পারো যে তুমি নিবা, তাহলে নিবা। কারো দিকে তাকানোর কিছু নাই। ঠিক আছে? কারণ সবাই এখন সায়েন্সকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সবাই আর্টস কমার্সকে কোনো কিছু মনে করে না। ঠিক আছে? কিন্তু আর্টস কমার্স থেকেও কত ভালো জায়গায় যাচ্ছে। আর্টস থেকে ঢাকা ভার্সিটিতে কত ভালো পজিশনে সবাই পড়তেছে। ঠিক আছে? যেটা সায়েন্স তুলনায় আর্টস থেকে পড়া ইজি মোটামুটি। সো তুমি এত বিষয় একটু এনালাইসিস করো, তারপরে ডিসিশন নাও যে কোথায় যাবা না যাবা। ঠিক আছে? আর এই যে তোমার যে এই যে এসএসসি এখন যারা মোটামুটি অনেকে চিন্তা করতেছে গোল্ডেন পাই নাই। আসলে গোল্ডেন কোনো টার্ম না, ঠিক আছে? গোল্ডেন কোনো টার্ম না। যে ভাই গোল্ডেন আমি পাই নাই। গোল্ডেন আসলেই কোনো টার্ম না। গোল্ডেন তোমার হচ্ছে যে তুমি যে অল সাবজেক্টে এ প্লাস পাইছো, না পাইছো, এগুলা কোনো দেখার বিষয় না। তোমাকে আমি এতক্ষণ যে এখানে কিন্তু গোল্ডেনের কোনো কিছু আছে? কিচ্ছু নাই। ঠিক আছে? জাস্ট এখানে এপ্লাই করার ব্যাপারটা। ঠিক আছে? জাস্ট হচ্ছে এপ্লাই করার ব্যাপারটা। সো আজকে ভাই ওভারঅল এইটা একটু ধারণা দিলাম তোমাদেরকে যে আসলে এসএসসির যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে, তাদের কি আসলে কি লাইফ কি এখানেই ধ্বংস? লাইফ কি এখানে অন্ধকার? তো তোমরা তো বুঝতে পারলা যে আসলে তোমাদের অনেক অপশন আছে। এইটা জাস্ট একটা তোমাদের এসএসসি রেজাল্টটা তোমার গুরুত্বপূর্ণ, কিন্তু লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু না। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।